নমস্কার বন্ধুরা, আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই যে এখন ভগবানের কাছে এই যে ভগবানের সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আজ তো বৃহস্পতিবার, তাই আর কি এখানে দেখো সুন্দর করে ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, তার সাথে এই লাইটটাও জ্বেলে নিয়েছি। ছোট যখন ছিলাম কোনো কারণে যদি মনটা ভালো না লাগতো তখন মায়ের কাছে বড্ড ঘ্যান ঘ্যান করতাম, মা ভালো লাগছে না, মা ভালো লাগছে না। অকারণে অনেক সময় দেখবে আমাদের বিকেলে ঘুম থেকে ওঠার পর মনটা যেন কেমন উদাস লাগে, কোনো কিছুই ভালো লাগে না, না খেতে না কিছু করতে। সেরকম দিনে মায়ের কাছে বড্ড বেশি জ্বালাতন করতাম, মাকে বেশি ব্যতিব্যস্ত করতাম। আজ তো কাছে মা থাকে না, মা তো অনেক দূরে থাকে ধরো বাপের বাড়িতে, এবং কাছে কাউকেই পায় না। হাজব্যান্ডও তার কাজের সূত্রে সে তার কাজে ব্যস্ত থাকে অফিসে, মেয়েও তার ছোট মানুষ, তাকে তো আর ওইসব বলা যায় না। এখন একা একাই নিজের মনটাকে সান্ত্বনা দিই, কী করে মনটা ভালো মানে রাখা যায় সেটাই চেষ্টা করি। তার জন্য আর কি ঘরের কাজবাজ করি, ভগবানকে সুন্দর করে সাজাই গোছাই। এই যে রাধারানী গোপাল সোনা, এদের দেখে এদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। এই নিয়েই এখন মনকে ভালো করি, মনকে শান্ত করি। অকারণে কোনো কিছুই মানে করে মনকে আর ব্যতিব্যস্ত করি না। ভালো না লাগলে ভালো লাগাবার চেষ্টা করি এখন একা একাই। আর এই যে ভগবানের স্থানটা যখন এরকম সুন্দর করে সেজে ওঠে, মন যতই খারাপ থাকুক তখন এমনি মন ভালো হয়ে যায়। আজকের মিনি ব্লগ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো বন্ধুরা, পরে দেখা হচ্ছে আবার এক নতুন মিনি ব্লগের সাথে। এই যে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ওই যে গণেশ ঠাকুরটা দেখছো, ওটা আমাকে একটা বান্ধবী দিয়েছে, মানে সোনাইয়ের এক ফ্রেন্ডের মা, রেশমি। হ্যাঁ, তো দিয়েছে, ভীষণ সুন্দর দেখো। এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, ওইখানে দেখো রেখেছি লাইটের তলায়, আর এখানে একটা চুনি লাইটও দিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগছে।